সম্প্রতি ধর্মনগরে ঘটে যাওয়া রাজনৈতিক সংঘর্ষে গুরুতর আহত হয় ধর্মনগরের প্রাক্তন বাম বিধায়ক কমরেড অমিতাভ দত্ত, সিপিআইএম ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায় সহ একাধিক সিপিএম নেতৃত্বরা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনগর এলাকায় সিপিআইএম দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জহরুল হক মহাশয়। জানা যায়, গতকাল রাতে অর্থাৎ 27শে নভেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক 10টা 30 মিনিট নাগাদ এই ঘটনা সম্পর্কে সিপিআইএম রাজনগর অঞ্চল কমিটির ডাকে রাজনগর বাজার থেকে আমতলা বাজার পর্যন্ত এক সুবিশাল বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। এই মিছিল শেষে রাত আনুমানিক 10টা 30 মিনিট নাগাদ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জহরুল হক, যেখানে ওনার সাথে উপস্থিত ছিলেন অন্যান্য সিপিআইএম সমর্থকরা। কমিউনিস্ট পার্টি মাসবাড়ি রাজনগর অঞ্চল কমিটির আহ্বানে আপনারা জানেন, গতকালকে আমাদের উত্তর জেলার ধর্মনগর শহরে আমাদের এই দেশের বর্বর বিজেপি সরকার শ্রমিক বিরোধী শ্রমকোডের বাতিলের প্রতিবাদে একটি সুশৃঙ্খলভাবে একটা মিছিল সংগঠিত করেছিল এবং সেই মিছিলে পরিকল্পিতভাবে বিজেপির গুন্ডারা এবং আরএসএস এর গুন্ডারা আমাদের সেই মিছিলের উপর আক্রমণ করে এবং সেই মিছিলে আক্রমণের ফলে আমাদের পার্টি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অমিতাভ দত্ত, আমাদের মহকুমা সম্পাদক কমরেড রতন রায়, প্রাক্তন প্রধান শিক্ষক কমরেড সজল চক্রবর্তী, আমাদের সিআইটিউর নেতা কমরেড মাখন পাল সহ 7 জন কমরেড গুরুত্ব আহত হন এবং আমাদের কমরেড অমিতাভ দত্ত এবং কমরেড রতন রায় ইতিমধ্যেই জীবিতের সঙ্গে সঙ্গে রেফার করা হয়েছে। জীবনের সঙ্গে ওনারা লড়াই করছেন। আমরা আজকে এখানে রাজনগর অঞ্চল কমিটি বিক্ষোভ মিছিল করছি। আমরা ধিক্কার জানাচ্ছি প্রথমে এই 18 সালের বিধানসভা নির্বাচনের পর এ রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আমাদের ধর্মনগর মহকুমা অফিসে 11 বার আক্রমণ করেছে, আমাদের সমস্ত আস্থাপত্র ভেঙে দিয়ে গুরুত্বপূর্ণ কাগজ লুট করে নিয়ে যায় এবং কমরেড অমিতাভ দত্ত প্রায় 5 বার রক্ত ঝরেছে। কালকে এবং রতন রায় প্রায় 3 বার রক্ত ঝরেছে। তারপরেও ধর্মনগরের লাল ঝান্ডা উঠছে, আগামী দিনেও লাল ঝান্ডা উঠবে। এটা ভুল করছে বিজেপি, কারণ ক্ষমতা চিরদিন ক্ষমতা থাকে না। আমরা দেখেছি জার্মানির হিটলার এই পৃথিবী জয় করার জন্য যিনি চেষ্টা করেছিলেন, সেই হিটলার শেষ পর্যন্ত নিজে আত্মহত্যা করতে হয়েছে। আর এই রাজ্যের বিজেপি মানিক সার সরকার 28 সালে রাজ্য থেকে মানুষ বিতাড়িত করবে এবং আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা ধিক্কার জানাই। এ রাজ্যের পুলিশ মেরুদণ্ডহীন পুলিশ, ক্ষমতাহীন পুলিশ, পুলিশের সামনে একটা শান্তিপ্রিয় মিছিলের মধ্যে আক্রমণ হলো এবং এই ধর্মনগরের এসডিপিও সহ তারা নীরব ভূমিকা পালন করলেন, তারা পালিয়ে গেলেন। আমাদের কমরেডরা রক্ত ঝরছে, মাটি ভিজে যাচ্ছে, পুলিশের কোনো ভূমিকা নেই। এই মেরুদণ্ডহীন পুলিশকে আমরা ধিক্কার জানাই।